নমস্কার, জয় মা ভবতারিণী। আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত। যারা নিজেদের জন্মকুণ্ডলী, সংখ্যাতত্ত্ব এবং হস্তরেখা নিয়ে ডেপথ আলোচনা করতে চাইছেন তারা অবশ্যইভাবে চেম্বারে যোগাযোগ করুন, এবং যারা হয়তো দূরে থাকেন, আসতে পারছেন না, তারা অনলাইনে মাধ্যমেও জ্যোতিষ পরিষেবা পেতে পারেন। তবে অনলাইনে জ্যোতিষ পরিষেবা নেবার থেকে চেম্বারে এসে জ্যোতিষ পরিষেবা নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ, এবং সেক্ষেত্রে বিচার বা হাতের রেখাগুলো দেখাটা অনেক সহজ এবং অনেক ইজি এবং অনেক ডেপথ হয়ে যায়। সুতরাং যারাই অনলাইন কিংবা অফলাইনে দেখাতে চাইছেন তারা অবশ্যইভাবে স্ক্রিনে দেওয়া আপনাদের বুকিং নাম্বার 7479308440 এবং 9593754010 নাম্বারে সরাসরি বুকিং করে আপনারা যোগাযোগ করতেই পারেন। শুরু করব এই সপ্তাহের রাশিফল। এই 14 তারিখ থেকে নিয়ে 20 তারিখ অবধি কি হতে চলছে বা কি হতে পারে তার একটা ওভারঅল আলোচনা মেষ থেকে মীন রাশি অবধি। আমরা সবার আগে দেখার চেষ্টা করব যে কালপুরুষের প্রথম যে রাশি মেষ রাশি, মানে মঙ্গলের রাশি, অগ্নিতত্ত্বের রাশি, এই রাশিতে যাদের জন্ম হয়ে রয়েছে তাদের কিন্তু এই সপ্তাহে কর্ম এবং অর্থনৈতিক দিকটা ভালো যাবে না। খরচ অত্যন্ত বৃদ্ধি হবে। দেখুন, মেষ রাশির অ্যাসপেক্টে যা যা ট্রানজিট আছে, দ্বিতীয় ভাবের বৃহস্পতি দ্বাদশ ভাবে বসে রয়েছে, আমাদের রাহু গ্রহ, ঠিক আছে, ঠিক আপনার রাশি থেকে নিয়ে ঠিক কন্যা রাশিতে, কন্যার ঘরে, মানে সেটা আপনাদের জন্য হচ্ছে ষষ্ঠ ভাব, সেখানে বসে রয়েছে কেতু। তো এই সপ্তাহে যে মেজর যে প্ল্যানেটগুলো রয়েছে, অলরেডি শনি বকরি, মেজর প্ল্যানেটগুলো যেগুলো রয়েছে তাদের যা ডিগ্রিগত অবস্থান রয়েছে, তার সাথে সাথে মঙ্গলের যে অবস্থান রয়েছে, চন্দ্রের যে অবস্থান থাকবে পুরো সপ্তাহ জুড়ে, তো সেই অ্যাসপেক্টে দাঁড়িয়ে খরচ কিন্তু বাড়বে। চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাটা একান্তভাবে জরুরি। আপনাদের সতর্কতার সাথে আপনাদের কাজকর্মের জায়গাতে ফোকাস রাখাটা অত্যন্ত জরুরি মেষ রাশির অ্যাসপেক্টে। প্রেমজ সম্পর্ক কিংবা বিবাহ প্রস্তাব রিলেটেড কোনো শুভ কাজ এই সপ্তাহে কিন্তু করাটা শ্রেয় নয় যদি আপনার রাশি মেষ হয়ে থাকে। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সপ্তাহে যথেষ্ট শুভ। আপনি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থেকে থাকে, সেটা স্কুল কলেজের পরীক্ষা হতে পারে, সেটা চাকরির পরীক্ষা হতে পারে, সেটা সরকারি কিংবা বেসরকারি চাকরি উভয়ের ক্ষেত্রে পরীক্ষা হতে পারে, সেটা কিন্তু কোথাও না কোথাও আপনাদের জন্য একটা পজিটিভ দিকে কিন্তু যেতেই পারে ভালো দশান্তর্দশা চললে। বৃষ রাশির অ্যাসপেক্টে মনে রাখতে হবে, বৃষ রাশি কেন প্রত্যেকটা রাশির বহু ছেলে মেয়ে রয়েছে। শেষ কথা কিন্তু জন্মকুণ্ডলী বলবে, রাশিফলে একটা ওভারঅল একটা আলোচনা, একটা অ্যাজাম্পশন মাথায় রাখবেন কথাটা তো একবার সবাই। তো আপনাদের জন্য এই সপ্তাহে কিন্তু শেয়ারে মার্কেট কিংবা ফটকাতে প্রাপ্তি যোগের জায়গাটা রয়েছে। আপনারা এই সপ্তাহে কিন্তু 7 এবং 9 এই দুটি সংখ্যাতে আপনারা বেশি জোর দিন, এবং বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন সাদা, নীল এবং সবুজ রঙের শার্ট বা টি শার্ট বা পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদিতে যেগুলো আপনারা ধারণ করছেন, যেসব ড্রেসগুলো আপনারা পরছেন, এই 3টে কালারকে আপনারা রাখার চেষ্টা করুন। এতে অনেক বেশি করে পজিটিভনেস কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি হবে। টুকটাকের প্রভাব ঘটতে পারে বৃষ রাশির অ্যাসপেক্টে, এই বিষয়টা আপনারা নজর রাখবেন। ছোট আঘাতের সম্ভাবনা থাকছে সপ্তাহের ঠিক মধ্যভাগে দাঁড়িয়ে। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। অংশীদারি ব্যবসা বিশেষভাবে অশুভ এই সপ্তাহে। আপনাদের কাজের ক্ষেত্রে এবং কাজের পরিবেশ, সেটা চাকরি হতে পারে, সেটা ব্যবসা হতে পারে, দু ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে কিন্তু নিরাশ করতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু সতর্কতা বা কনসিয়াস থাকার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের স্পিরিচুয়াল কানেকশন বা স্পিরিচুয়াল ভাবসা এই জায়গাগুলো কিন্তু বাড়তে চলছে। আপনাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু তুলনামূলকভাবে অর্থের রোজগার কিন্তু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে। তবে ভুল বোঝাবুঝি
নিকট আত্মীয় স্বজনের সাথে ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু থাকছে এই সপ্তাহেও গত সপ্তাহের তুলনায়। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য দূরের ভ্রমণ, দূরের যোগাযোগ, কাজকর্মের জন্য দূরবর্তী স্থানে গমন, এগুলো ভালো হতে চলছে। তার পাশাপাশি কিন্তু সিংহ রাশির এই সপ্তাহে নতুন কোনো প্রাপ্তিযোগ বা আপনাদের যারা কোনো অর্থ রিলেটেড কাজ পেন্ডিং হচ্ছিল না, এই সপ্তাহে কিন্তু সেটার একটা সুন্দর দিশা বা একটা স্থায়িত্ব কিন্তু হতেই পারে আপনাদের জন্য সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহে দাম্পত্য জীবন ভালো যাবে না, মানসিক অস্থিরতা কাজ করবে, অ্যাংজাইটি কাজ করবে। স্কিনের ট্রাভেলসে যারা অলরেডি ভুগছেন তাদের সেই চান্সেস বাড়বে। চোখের সমস্যা যারা ভুগছেন তাদের সেই চোখের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে চলছে। সেক্ষেত্রে ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করুন। যারা শিক্ষার্থী রয়েছেন, আমি বলবো আপনাদের বিশেষ করে পড়াশোনায় কিন্তু মনোনিবেশ করা একান্ত জরুরি। কন্যা রাশির একটা অ্যাসপেক্টে বাড়ির পরিবেশ এই সপ্তাহে কিন্তু ভালো দেখাচ্ছে না। এবার দেখে নেব তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু চলাফেরার ক্ষেত্রে বা কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে নিতে হবে। ভুল কিছু সিদ্ধান্ত হতে পারে, সেখান থেকে অর্থনৈতিক একটা চাপ, অর্থনৈতিক একটা ক্ষতি কিন্তু ঘটতে পারে তুলা রাশির। তুলা রাশির নামযশ খ্যাতি বৃদ্ধি, আর্থিক ভাগ্য কিন্তু উন্নতি হবে। পারিবারিক ক্ষেত্রে আপনি সুন্দর পরিবেশ কিন্তু এই সপ্তাহে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনাদের জন্য এই সপ্তাহে কিন্তু কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কেনা বা দামি কোনো কিছু কেনাটা শুভ বলেই চিহ্নিত করা হচ্ছে এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানসিক চাপ কমবে, অর্থের যোগান বাড়বে, তবে মনের পছন্দ বা দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের কাজ হবার ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু উল্লেখযোগ্যভাবে অতটাও পজিটিভ নয়, বাট তার মধ্যেও অনেক হার্ডেল বা অনেক কিছু অ্যাচিভমেন্টের একটা জায়গা কিন্তু থাকছে এই সপ্তাহে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, নিজস্ব ব্যবসা কিংবা আপনি পার্টনারের ব্যবসা করছেন সেক্ষেত্রে ভালো, হাউসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকছে। বাড়ি মেরামতির জন্য সপ্তাহটা কিন্তু আদর্শ ধনুরাশির অ্যাসপেক্টে। এবার দেখে নেব আমরা ধনুর পরবর্তী ক্ষেত্রে শনির রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন খরচ বৃদ্ধি, আত্মীয় স্বজনের থেকে মানসিক একটা অবসাদ বা মানসিক দূরত্ব এই সপ্তাহে আপনি লক্ষ্য করতেই পারেন। তার পাশাপাশি কিন্তু খরচ বৃদ্ধি হচ্ছে, তবে টাকার জোগাড় বা অর্থের ফ্লো কিন্তু থাকবে। চাপ থাকছে সর্বদা সব সেক্টরে যদি আপনার রাশি মকর হয়ে থাকে এই সপ্তাহে। কুম্ভ রাশি চলে আসি, শনির দ্বিতীয় রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে বেকারদের কর্মের যোগাযোগ রয়েছে, তবে কাজের ক্ষেত্রে কোনো ডিসিশন বা জব চেঞ্জ করা, জব সুইচ করা এই সপ্তাহে কিন্তু একদমই উচিত হবে না। চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন। যারা ভারী কাজ করেন, উঁচু জায়গা থেকে ওঠানামা করছেন, সাবধানতা অবলম্বন করবেন। কোমরে চোট আঘাত পাবার একটা কিন্তু সংযোগ থাকছে কুম্ভ রাশির অ্যাসপেক্টে। কুম্ভ রাশির দাম্পত্য জীবন ভালো, প্রেমজ সম্পর্ক কিন্তু ভালোই দেখাচ্ছে এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির মানসিক অস্থিরতা, মানসিক দোলাচল চলবে, অর্থনৈতিক চাপ থাকছে, তবে কাছের লোকের আপনি হেল্প এই সপ্তাহে কিন্তু আপনি পেতে চলছেন মীন রাশির অ্যাসপেক্টে। মীন রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন তারা কোনো রকম বিবাহ রিলেটেড কাজকর্ম বা কথাবার্তা বলার জন্য সপ্তাহটা আপনাদের জন্য কিন্তু শুভ। সন্তানের জন্য আপনি গর্বিত হবেন। আপনার মীন রাশির যদি এরকম কোনো পার্সন থেকে থাকে, কোনো জাতক বা জাতিকা যার এজ 45 to 47-এর ঊর্ধ্বে, মানে 45 থেকে 47 বছরের ঊর্ধ্বে, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড একটা সমস্যা এই সপ্তাহে আসতে পারে। বিতর্ক না বাড়িয়ে ঠান্ডা মাথায় বুদ্ধিতার সাথে কাজ করে সেই সমস্যাগুলো সমাধানে যদি আপনি উদ্গ্রীব নেন, অ্যাক্টিভিটিস গ্রহণ করেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। এই ছিল আমাদের ওভারঅল রাশিফল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।